আমি জানি না রে কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, মাঝে মাঝে আব্বার কবরের কিনারে গিয়ে বসি। নিকশ কালো অন্ধকার, মোবাইল জেলে জেলে বাবার মাথা বরাবর গিয়ে বসে গুনগুন করে কথা কই। কেউ যাক না নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। সুবহানাল্লাহ কয় না? কেউ জান্না নাই। আমি মুশতাক ফয়েজি বাবার কবরের কাছে বসে গুনগুন করে মাথার কাছে কথা বলি, জিজ্ঞেস করি, বাবা ও বাবা, তোমার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। ও বাবা, 11 বছরের রেখে তুমি ইন্তেকাল করছিলা, 3 টুকরা কাপড় পেঁচাইয়া তোমার যে মাটির কবরে শোয়ানো হলো, কনকনে ঠান্ডার ভিতরে তুমি কেমন করে বাবা ঘুমাও? ও বাবা, তোমার কি কবরে কোনো বিছানা দেওয়া হয় নাই? ঠান্ডা মাটির মাঝে কেমন করে তুমি ঘুমাও? কি তোমারে খাইতে দেয়? কি খাও বাবা তুমি? ঠান্ডার ভিতরে কম্বল দেয় নাকি? আমি বাবার লগে কত কথা কই, আমার বাবা একটা কথার জবাব আমারে দেয় না, একটা কথার জবাব আমারে দেয় না। আমি চিন্তা করি, আমার বাবার কোনো কথা পাই না। এই তো জীবন। আজকে এখানে হাজারো জনতা যারা আছো, আমার মতো অনেকের আব্বা হারাইছো, অনেকের আম্মা হারাইছো, অনেকেই মা বাবা কবরে শোয়াইছো। আজকে কবুল হওয়া মাহফিলটাতে চলো সবাই মিলে 2 ফোঁটা পানি ছেড়ে একটু দোয়া করে দেই, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমি। আমি দাউদকান্দি মাহফিলে যখন জিজ্ঞেসি কারে কয়, সবাই কয় হুজুর আমরা কি হ্যাঁ না আসলাম, আমরা কেমনে কবো কারে? আপনি তো রাজধানীর মানুষের জন্য বুঝা ফেলাইছেন তাড়াতাড়ি। কারে কয়? নমরুদরা কয় আল্লাহ। কয় কি? কয় ওই যে এই আপনাকে যে সবাই সেজদা দিতে আছে, সবাই তো সেজদা দিতে, একজন তো আসে নাই। কে আসে নাই? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ইব্রাহিম। সে কি আমাকে আল্লাহ মানে না? আল্লাহ মানলে তো আসতোই, সে তো আসে নাই। তো ওকে, ওর বাবাকে ডাকো। তো বাবার নাম হলো আজর। বাবার নাম কি? আজরকে ডাকা হলো। বললো, এ আজর, তোমার ছেলে ইব্রাহিম কই? আল্লাহ মাঠেই তো আছে। তা আমার গোয়েন্দারা খবর নিয়েছে তোমার ছেলে মাঠে নাই, আমাকে সেজদা দেওয়া লাগবে, এই জন্য সে আসে নাই। আজর বলতেছে, আল্লাহ একটা কথা কইলেন, আমি তার আব্বা, আমি আপনারে মানি, আর আপনার সন্তান, আমার সন্তান ইব্রাহিম আপনাকে মানবে না, এটা আপনি বিশ্বাস করেন? তাহলে খবর নাও, কই আছে দেখো। এখন আজর বাড়ি গেছে, ঘুরতে ঘুরতে দেখে মাঠে কোথাও নাই, বাড়িতে গেছে, গিয়া দেখে আমাদের ইব্রাহিম আমাদের আব্বা। আমাদের কি? সুরে বলবেন, আমাদের কি? আব্বারে আব্বা ডাকতে শরম লাগে না? আজাগায় কুজাগায় মাঝারি গিয়ে পারো ভালো। হ্যাঁ, মাঝারি গিয়ে দপ্পুর হইয়া পড়ে যাবে আব্বা কইয়া। আব্বারে আব্বা কই, ইব্রাহিম আমাদের কি হয়? জোরে বলো। আব্বা। এ আব্বা গিয়া দেখে যে ঘুমাইতে আছে। আব্বা চাদর গায়ে দিয়া নখ ডাইকে ঘুমাইতে আছে। নমরু, আজর আমাদের কি হয়? আজর আমাদের কি হয়? দাদা। আব্বার আব্বা কি হয়? আরে বাপটা তো ছিল ভালো, দাদাটা না সিটার পড়ছে। এখন এই আজর ডাক দিছে, ইব্রাহিম। কই জি আব্বা। কই সবাই আল্লাহ মানতে আছে, নমরুদ্রে আমরা সবাই সাজদা দিয়েছি, তুমি যেখানে এসে শুয়ে রইছ। তখন আব্বার এত চিকন বুদ্ধি ছিল, বুদ্ধি কইরা আব্বা যেই জবাবটা দিছে, এই জবাবটা 2024 সালে ডিসেম্বরের 8 তারিখে কোনো ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিমের কোনো সন্তান যদি বিপদে পড়ে যায়, এই বুদ্ধিটা যেন কাজে লাগাইতে পারে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবা যখন ডাকলেন, ইব্রাহিম তুমি কেন সাজদা দিতে গেলা না? ইব্রাহিম ডাক দেয়া কয়, আব্বা যাইতে চাইছিলাম, কেমনে যাব? ইন্নী
সাকিম, আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ। বলেন সুবহানাল্লাহ। সন্তানের শরীর ভালো না শুনলে বাবার মনে আনন্দ না কষ্ট? আজর বলতেছে ঘুমাও, তুমি নাক ডেকে ঘুমাও, আল্লাহর লগে আমি বুঝাও। ঘুমা, কি আর সাজদা টাজদা, শরীর ভালো আমার, ঘুমা, নাক ডেকে ঘুমা। খাতাকে আরেকটা দিব না, এটা সর্ব কন্যা আব্বা, এটা সর্ব, ঠিক আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? কয়েকদিন পরে গোয়েন্দারা নমরুদ্রে গিয়া কয় যে আল্লাহ, ওই যে ইব্রাহিমের আব্বা এসে বলছিল না যে ইব্রাহিমের শরীর ভালো না, আমরা খবর নিছি তার শরীর ভালো ছিল, সে আপনাকে সাজদা দেওয়া লাগবে, এই জন্য মাঠে আসে নাই, তার শরীর ভালো ছিল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে কইছে শরীর ভালো না। আচ্ছা, একজন মানুষ যদি বলে শরীর ভালো না, এর উপরে আর কোনো কথা আছে? আল্লাহ কি বুদ্ধি শিখাই দিয়েছেন নবীদেরকে, সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু তার জাতির মানুষগুলো নমরুদকে সেজদা দিতেছে, এই জন্য তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, তিনি টেনশনে ছিলেন। এই যে বুদ্ধিটা আব্বা খাটাইলো, এখন আমরা ছেলেরাও ইচ্ছে করলে বুদ্ধিটা কাজে লাগাইছে এতদিন, এই 15 বছর এই বুদ্ধিটা কাজে লাগাইয়া আমাদের ছেলেরা টিকে গেছে, ঠিক কিনা কর? মামলা পিটাপিটি হয়েছে তোর আগ, মারামারি হয়েছে তোর আগ, লাশ পড়ছে তোর আগে, আসামি পড়ছে মগবাজার, মগবাজারের লোকের বাড়ি, মগবাজার লোকের বাড়ি, আর ফিটাফিটি হয়েছে তোর আগ, আসামি পড়ছে মগবাজারের এক লোক সিভিল বেশে, সে বৈশা বৈশা মগবাজার এই মুড়ের ভিতরে চা খাইতেছে। সিভিল বেশে গোয়েন্দা পুলিশ গিয়া ওরে জিজ্ঞেস করতেছে, যার নামে মামলা হয়েছে তার নাম হলো আব্দুল কুদ্দুস, পিতার নাম আলমগীর হোসেন। গিয়া বলতেছে ওই তারে, কারে? আব্দুল কুদ্দুস রে জিগাইতেছে, ভাই এখানে আব্দুল কুদ্দুস পিতা আলমগীর হোসেন মানুষটাকে চিনেন? তে মনে মনে কয় আমারই জিগা, আমি বিলে কেডা। এখন তে যদি কয় আমি আব্দুল কুদ্দুস, তাহলে কি তারা সাইডা দেবে না, ধরে নিয়ে যাবে? আমরা ইব্রাহিমের সন্তান তো, আমরা আব্বার যেমন বুদ্ধি আমাদের ছেলেরও তো বুদ্ধি আছে। এখন আব্দুল কুদ্দুসে কয় কারে খুঁজতে আছে, কই যে আব্দুল কুদ্দুস, কই এই জায়গার ভিতরে এখন একটু আগে ছিল, এই জায়গা ছিল, কয় এখন কই? এর ফাঁকে কথা বলতে বলতে আব্দুল কুদ্দুস একটু সইরা দাঁড়াইছে, কয় আপনি যে আব্দুল কুদ্দুসকে খুঁজতে আসেন, একটু আগে ওদের এখানে আসছিল, কয় এখন কই? কয় এখন কই কেন? সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা বলে নাই, সত্য ভইলা পুলিশকে ধোকা দিয়া আমার ছেলেগুলো বেঁচে গেছে, এই বুদ্ধি জেনেটিক ভাবে পেয়ে গেছে পিতা ইব্রাহিম থেকে, ঠিক কিনা? 1 নম্বর পরীক্ষায় সবাই মিল্লা নমরুদরে সাজদা দিল, আমাদের আব্বা ইব্রাহিম কি সাজদা দিছে? পরীক্ষায় কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? পরীক্ষা না কয়টা? কয়টা না গেল, কয়টা রইল, কয়টা? সিফা দিয়া বন একটা একটা আগাইতে আছে। 1 নম্বর পরীক্ষায় ফেল না পাস? আবার 2 নম্বর পরীক্ষা গোয়েন্দারা গিয়া কয়, নাম্বার 2 গোয়েন্দারা গিয়া কয় আল্লাহ, কারে কয় না, কারে কথা বলে, কারে কয়? নমরুদরে গিয়া কয় আল্লাহ, ওই যে ইব্রাহিমের আব্বা কইল না শরীর ভালো ছিল না, ভালো ছিল, আমরা খবর পাইছি তার জ্বর ছিল না, তো ইচ্ছে করে ঘুমাই রইছে, তার আব্বা এসে আপনার কাছে সান্ত্বনা দিছে, শরীর ভালো না বলছে, কত পাচ্ছে আপনাকে সাজদা দেওয়া লাগবে, আসে নাই। ঠিক আছে, পুলিশ যাও, গিয়ে ধরে নিয়ে আসো, সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভেতরে চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও দিয়ে ফেলছে, ডাক দিয়ে হ্যান্ড বাইকে বলতেছে, ইব্রাহিম আপনি পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার বাসা চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলছে, পালাইতে যাবেন তো গুলি করা হবে, পালানোর চেষ্টা করবেন না। এই ঘোষণা পাওয়ার পরে আমাদের আব্বা ইব্রাহিম দরজা খুলে বের হলেন, এসআই দাঁড়াই রয়েছে সামনে, এসআই বলতেছে আপনি ইব্রাহিম? কয় জি। কয় পালানোর চেষ্টা করবেন না? ইব্রাহিম মুচকি হেসে কয় এই লোক পালানোর লোক না, এই লোক পালায় না, না আপনি লোক চিনতে ভুল করছেন, কি করতে হবে বলেন? আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনি অ্যারেস্ট। ওকে ফাইন, কোথায় যেতে হবে? কয় নমরুদ আমাদের আল্লাহ, ওনার দরবারে যেতে হবে। আরেক পুলিশ এসে কয় যে স্যার হ্যান্ডকাফ লাগাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধমক দিয়া বলে সাবধান, যেই লোক দৌড় দেয় না, পালায় না, তার হ্যান্ডকাফ লাগানোর প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে নমরুদের দরবারে গেলেন। নমরুদ ডাক ডাক,
তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কই শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না। কয় কে কয়? কই যে সবাই কয়। ইব্রাহিম মুচকি হেসে দিয়ে কয় সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিথ্যা কয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কি তুমি আমাকে আল্লাহ মানো না? এটা তো শুনলেনি, বারবার শুনতে কি ইচ্ছা লাগে নাকি? শুনলেনি তো মানি না। আবার বলো ভিতরে আসো। চেয়ারে বসানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ধরলেন, ধরে বলতেছে সবাই আমারে আল্লাহ মানে। আমার খুব শখ ছিল আল্লাহ হবা, আমি আল্লাহ হয়েছি, সবাই আমারে আল্লাহ মানে। তুমি মেনে গেলে একচেটিয়া হয়ে যায়, তোমার জন্য আমি একচেটিয়া আল্লাহ হইতে পারি নাই, তোমার সমস্যাটা কি? আমাদের আব্বা ইব্রাহিম মুচকি হেসে কয় আমিও চিন্তা করছিলাম যে আপনাকে আল্লাহ মেনে নেব, ও তো না করলো কে? চিন্তা করে দেখলাম আপনি কি সারা জীবন থাকবেন না মরে যাবেন। এখন নমরুদ চুপ মেরে গেছে। ইব্রাহিম কয় কথা কন, আপনি কি সারা জীবন থাকবেন না মরে যাবেন? নমরুদ চুপ মেরে, ইব্রাহিম যখন প্রশ্ন করছে নমরুদ চুপ মেরে বসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বলেন আপনি কি থাকবেন না মরে যাবেন? তো নমরুদ মনে মনে কয় থাকলে ভালো হয় নাকি মরে গেলে ভালো, এটি হিসাব মিলাইতে পারতেছি। সে তো আমার বাইনকা সিফাত ফালাই দিছে দেখি। এখন কি করা? শেষ পর্যন্ত নমরুদ বলতেছে ইব্রাহিম মানুষের মাঝে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরেই যাব। আবার ইব্রাহিম মুচকি হাসি দিয়া কয় এই জন্যই তো আপনাকে আল্লাহ মানা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন, আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন আপনি সারা জীবন থাকবেন না, একদিন মরে যাবেন। মনে করেন আমার বাড়িতে বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, আপনি হঠাৎ করে মরে গেলেন। এখন আমি যদি আপনারে আল্লাহ মানি আর আপনি যদি মরে যান, বিপদের দিনে আমি আল্লাহ পাবো কই? যে নিজেই কয় মরে যাবে, সবাই তারে আল্লাহ মানুক, আমি তারে আল্লাহ মানতে পারবো না। কয় তোমার যে আল্লাহ, তুমি যারা আল্লাহ মানো সে কি মরবে না? কয় আপনি আমার আল্লাহরে চিনেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আপনি বলেন আমার আল্লাহ মরবে কিনা? আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাবে দূরের কথা, আমার আল্লাহকে ঝিমুনিও স্পর্শ করতে পারে না। এখন নমরুদের রাগ কমছে না বাড়ছে? সাংঘাতিক রাগ। বেশি বাইরে গেছো তুমি। আমার দেশে যখন বুদ্ধি পারে না তখন মানুষ তারে সাইজ করে মামলা দিয়া, ঠিক কিনা কয়? এক একজনের নামে 100, 150, 250 মামলা, হাজিরা দিতে দিতে বাদ শেষ, মামলা শেষ হয় না, ঠিক কিনা কয়? এটা হলো সাইজ করার অভিনব পদ্ধতি। এটা নমরুদেও শিখছে। নমরুদের সাংঘাতিক রাগ হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে ধমক দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে বের হয়ে গেলেন। তো ধমকাধমকি কইলেন না, ধমক দিয়ে মানুষকে সোজা করা যাবে না। আরে যেই লোক মৃত্যুরে ভয় পায় না, যেই লোক মৃত্যুকে ভয় পায় না, পুলিশ অফিসারকে পুলিশ জিজ্ঞেস করেছে ব্যাপার কি, এত গুলি করতে আসি কি কারবার? স্যার গুলি যদি করি একটারে, একটাই মরে, আবার আর একটা আসে, এক কেউ দৌড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? যারা মরতে শিখেছে, আমার আবু সাইদ যে সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে মৃত্যুর মুখে, সামনে থেকে গুলি করা হয়েছে, আবু সাইদ চুল পরিমাণ সরে যায় নাই। যারা গুলি খেতে শিখেছে তাদেরকে গুলির ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? যারা মরতে শিখেছে আমার মুগ্ধ পানি পানি বলে মানুষগুলোকে, পিপাসার্থ মানুষকে, বাংলাদেশে পুলিশ দাঁড়িয়ে সামনে গুলি করেছ, মামলা দিয়েছ, হামলা করেছ, এই মানুষগুলোকে যেমন দমানো যায় নাই, আমি ভারত সরকারকে বলবো এটা ওই 1947 সালের বাংলাদেশ না, এই বাংলাদেশ 2024-এর বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে ভয় দেখাইয়া লাভ নাই। তোমরা মনে দেখেছো ছোট্ট শিশু, বাংলাদেশের শিশুগুলো এখন যুবক হয়েছে, আদাসকে লড়াই করতে জানে,
সুতরাং দাবিয়ে রাখতে পারবে না। যদি এখনো আঘাত আসে, 18 কোটি মুসলমান জীবন দেবে, 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। রাজু তুমি হাত তুলে দেখা। ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, ইসকনের দালালেরা একটা একটা ইসকন ধর। না জবাই লাগবে না, জবাই দরকার নাই, এমনি দেখবো সুযোগ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি মরতে শিখেছি। এক দাঁড়ারে কইতেছে, এই তোরে কিন্তু বিড়ি খাওয়াইয়া কাশ দেওয়ামু, তা আগের থেকে গাঞ্জা খাই। তো গাঞ্জা খাওয়ানোর বিড়ি খাওয়ানোর ডর দেখাইয়া লাভ আছে? তো যেই ফলাফল মরতে শিখছে তারারে বর্ডারের কাছে আইয়া না ওই আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইনে কইছিল, তোমরা যদি আইতে মনে চায় ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আইও। তখন দেখবা ফিডা কারে তো ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকলে তার বা বাঙালি কি জিনিস, বাংলার মুসলমান কি জিনিস। ঠিক কিনা কও? দাদা কথায় কথায় হুমকি দাও, কথায় কথায় মস্কারা করো, টিটকারি মারো। বাংলাদেশের মুসলমান কি আগের জায়গায় আছে? তোমরা আমাদেরকে বলছিলা গরু দেবা না, তোমরা বর্ডার গুলো সিলগালা করে দিলা, কোরবানের আগে দিয়া তোমরা মনে করেছিলা গরু দিবা না। আমার শিক্ষিত যুবকেরা ফার্ম খুলে তারা গরুর আবাদ করেছে, এখন কুরবানির পরে গরু আমাদের আরো বেঁচে যায়। ঠিক কিনা কও? তোমাদের বন্ধ হঠাৎ করে ঘোষণা না দিয়া তোমরা পেজ দেওয়া বন্ধ করেছিলা। আমার বাংলাদেশে পেজের কেজি হয়েছিল 250 টাকা। তখন আমি সবাইকে ডেকে ডেকে বলেছিলাম 1 ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না, সবাই পেঁয়াজ লাগাও। আমার পেঁয়াজের বাম্পার ফলন হলো। আমি বললাম এমন একদিন আসবে পেঁয়াজ রাইখা দেওয়ার জিনিসটা যেটা বেশি হয় এটা দিয়ে দেওয়া লাগে, নাইলে 1 বছর পরে পেঁয়াজ আর থাকে না। কাঁঠাল যেমন পেকে গেলে খেয়ে ফেলতে হয়, আনারস যেমন পেকে গেলে খেয়ে ফেলতে হয়, তোমার ইন্ডিয়াতে যদি আনারস বেশি হয় বাংলাদেশে রপ্তানি করা ছাড়া তোমার উপায় নাই, কাঁঠাল পেকে গেলে বাংলাদেশে দেওয়া ছাড়া তোমার উপায় নাই। সুতরাং বাণিজ্যের ভয় দেখাইয়া লাভ নাই, কাঁঠাল না খাইলেও মানুষ মরে যায় না। ঠিক কিনা? তোমরা যদি মনে করো দেবা না আর আমরা যদি ঘোষণা দিয়ে দেই আনবো না, সেই দিন বুঝবা কারবার কি যায়। কাটাতারের বেড়া ওইদিকে দাঁড়াইয়া ফেজ দিয়ে ডাক দিবা, দুলাভাই দুগলা ফেজ নিয়ে। ঠিক কিরকম? কষ্ট হচ্ছে তোমাদের? তাহলে পরীক্ষা কয়টা? 2 নাম্বার পরীক্ষা, আব্বা ফেল না পাস, টান্ডা টুন্ডা না গোল্ডেন এ প্লাস। আবার 3 নাম্বার পরীক্ষা। পরীক্ষা না কয়টা মুঠ? আচ্ছা যে কি কারবার যায়, আমি বোধহয় 2 দিন থাকতে যাওয়ার লাগবে, নমুনা খারাপ। মার হাবা কয় না? পরীক্ষা কয়টা গেল? কয়টা? 3 নাম্বার পরীক্ষা। রে আবার এই লোকটারে বসাই দেন, ধৈর্য বসাও, ধৈর্য বসাও, হ্যাঁ টান দিয়ে বসাই দাও। হ্যাঁ তা মনে করছে কমলা ফিটাফিটি শুরু হয়েছে, কে বাজছে কে বইয়া দাও। আমিন কর, জোরে কর। তাইলে 3 নাম্বার পরীক্ষা। এখন নমরুদরে যখন ইব্রাহিম আল্লাহ মানে না, নমরুদ কি খুশি না বেজার? কম না বেশি? এখন নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সব মন্ত্রী এমপি উপদেষ্টারে ডাকাইছে, তোমরা আমার বেতন খাও, এক একজন মোট হইতে হইতে কি কারবার হইছ, সবাই বুদ্ধি দাও। ইব্রাহিমের মতো একটা ছেলের কাছে আমি হেরে যাব, সে আমার আল্লাহ মানে না, কথা কইলে আমার বিপদে ফেলায়, তোমরা আমার বুদ্ধি দাও কি করলে ভালো হয়। তো একজন গুসা খাটো, মাথায় চুল নাই, এক বুদ্ধিজীবী মার্কা উপদেষ্টা দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, ইব্রাহিম একজন আল্লাহ পাইয়া সে ওই আল্লাহ মানতেছে, আপনাকে ছেড়ে দিছে। তা আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ইব্রাহিমের আল্লাহটাকে যদি বাইরে ফেলা যায়, নাউজুবিল্লাহ বলবেন না, ইব্রাহিম আর খুঁজে আল্লাহও পাবে না, শেষ পর্যন্ত আপনাকেই আল্লাহ মানা লাগবে। নমরুদ কয় বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে।
এই কে বুদ্ধি দিছিল দাঁড়াও। তখন গুসা মন্ত্রী, খাটো মন্ত্রী, তো চুল নাই মাথায় দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, তুমি বুদ্ধি দিছিলে ইব্রাহিমের আল্লাহরে মানলে ভালো হয়? কই জি আল্লাহ। কই তাইলে তুমি বলো ইব্রাহিমের আল্লাহ থাকে কই? সুবহানাল্লাহ কয় না? এখন খাটো মন্ত্রী বলতেছে, আল্লাহ এতদূর বুঝছি যে এই মাইরা ফেললে ভালো হবে, কিন্তু কই থাকে এই কথাও বলা লাগবে জানলে আমি প্রথম বুদ্ধিও দিতাম না। আমি কেমনে কমু কই থাকে, মাইরা লাইলে ভালো হবে এটা বুঝছি। আরেকজন কয় আমি জানি কই থাকে। কই কই থাকে? কয় আমি দেখছি আমরা ইব্রাহিমকে যখন টিটকারি মারি মস্কারা করি, তখন ইব্রাহিম দেখছে আকাশের দিকে তাকাইয়া হাত বাড়াইয়া কান্দে, তইলে বুঝা গেল ইব্রাহিম আর আল্লাহ বোধহয় আকাশে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ ডাক দেওয়া কয়, তাইলে মারার কি কোনো বুদ্ধি নাই? একটাই বুদ্ধি আছে। সাভার এলাকায়, আশুলিয়া এলাকায় যত ইটের ভাট্টা আছে সব ইট এনে তোরাক মাঠে জমা করতে হবে, ওচা একটা মিনারা বানাইতে হবে, একজন লোককে তীর মারা শিখাইতে হবে, ওই তীর মাইরা ইব্রাহিমের আল্লাহকে আকাশে মারতে হবে। যেমন বুদ্ধি তেমন কাজ। সব ইট আনা হলো তোরাক ময়দানে, ইটগুলো দিয়ে উঁচু মিনারা বানানো হলো। সরকারি খরচে একজনকে তীর মারা শিখানো হলো, মোটা তাজা করে। তীর মারায় যেদিন প্রথম হলো, আহা ধ্যাৎ, তীর মারায় যেদিন প্রথম হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহকে মেরে ফেলার জন্য তীর মারা একজন তীরন্দাজ যখন প্রথম হয়ে গেল, সারা দেশের ভিতরে ডাকডুল পিটিয়ে দেওয়া হলো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। সবাই মিলে দেখতে আসলো ওই মিনারার গোড়ায়। ইব্রাহিমকেও আনা হলো, ওই মোটা লোকটারে মিনারার মাথায় উঠানো হলো, তীরের মাথায় বিষাক্ত তীর বেঁকে দেওয়া হলো। নমরুদ নিচ থেকে ঘোষণা করলেন, মারো তীর। ওই তীরন্দাজ মারল তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তারা কি কয়, আমার আল্লাহ শুনে নাকি শুনে না? যখন তীর মারা হলো, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল কই? আল্লাহ আমি তো এখানেই আছি। কয় তোমরা বলছিলা মানুষ বানাবেন না, আমি আদর করে মানুষ বানালাম, ওরা আমাকে তো আল্লাহ মানলই না, আবার আমাকে মারার জন্য তীর মেরেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে তীরটারে ধর। তীরের মাথায় একটু তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে তীর ফেরত দে। খেলতে যখন চায় খেলা জমাই দে। তীর ফেলা হলো, তীর যখন ধরলো, টপ 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 করে তাজা রক্ত পড়তেছে। নমরুদ ডাক ডাক, ইব্রাহিম আমি মনে করেছিলাম আল্লাহ নাই, ছিল, সামান্য একটু আগে মারা গেছে। এই যে তীর, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে দেখো না ফোটা ফোটা রক্ত পড়তেছে, ছিল, তবে এখন মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে মাথা নিচু করে ঘরে চলে গেলেন, অজু করে সেজদায় পড়ে গেলেন। তিনি সেজদায় গিয়া আল্লাহকে ডাক দেখো, আল্লাহ এরকমই করো, এসব কাজে করো না। এমনি ওর বাহিনীর লোকে পারি না, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, তারপরে গোয়েন্দা সব আছে, এমনি কুলাইতে পারি না, মামলার ভয়ে লুকাই লুকাই থাকা লাগে। এর ভিতরে আবার তীরের মাথার ভিতরে দিশ রক্ত লাগাইয়া এখন আমি কি করব? আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, তোমার কাম তুমি করবা, আমার কাজ আমি করব। তোমার কাজ তুমি চালাই যাও, আমার কাজ আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাম আবার দিনরাত আল্লাহর পথে মানুষকে ডাকে। আবার দেখা গেল ওই নমরুদ যে মানুষ আল্লাহকে মাইরা দেখাইলো, তারপরে ইব্রাহিম আরো বেশি বেশি ডাকে। ইব্রাহিমকে দমানো গেল না, ঠিক কিনা? এটাই হয়, যুগে যুগে এটাই হয়। মনে রাখবা, অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা যায় না। অতীতেও হয় না, আজকেও হবে না। যেমন করে বাংলাদেশে জগদ্দল পাথরের বিদায় হয়েছে দীর্ঘ যুদ্ধের পরে, আজকে সিরিয়া থেকে বাশার আল আসাদের চিরবিদায় হয়ে গেছে, ঠিক কিনা? এটাই হচ্ছে মুক্তিকামী জনতার বিজয়। এভাবেই হয়।
এভাবেই হয়। সুতরাং আজকের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আগের মানুষগুলো যে কাজ করে অধপতন হয়েছে, আমরা যারা এখন আছি, আমরা যদি আবার আগের মানুষের মতো সিএনজি স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি, বাস স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি, আমরা যদি আবার মূল তরকারি থেকে শুরু করে বাজারের ফুটপাতের দোকানগুলো থেকে চাঁদাবাজি শুরু করি, তাইলে আমাদের পরিণতি ওদের চাইতে আরো খারাপ হবে। ঠিক না? থেকে শিক্ষা নিতে দিকেও যাবা না। 15 বছর এত কিছু করার পরে ওরা যেমন বিদায় হয়েছে অপমানিত ভাবে, আমরাও যদি আবার সেই কাজ শুরু করে দাও, আমাদের অধপতন আরো বেশি আসবে। কারণ ওরা রক্তের উপর দিয়ে আসে নাই, কিন্তু আমরা 2024 সালে 2000 ছাত্রের রক্তের উপরে আমরা বেঁচে আছি। ঠিক কিনা বলো? এই রক্তের অভিশাপ তুমি সইতে পারবা না, এই রক্তের ঝাঁজ তুমি সইতে পারবা না। রাতের অন্ধকারে সারাদিন চাঁদাবাজির উপরে তুমি যখন ঘুমিয়ে যাবা, স্বপ্নের মাঝে তোমাকে আবু সাঈদ এসে ডেকে বলবে, ও চাঁদাবাজ, আমি এই জন্য আমার জীবন দেই নাই। ঠিক কিনা বলো? মুগ্ধ এসে তোমাকে ডেকে ডেকে বলবে, ও তো কন্ট্রাক্টর, তুমি রোডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ ঢুকাইতে আসো, এই জন্য আমি পানি পানি করে জীবন দেই নাই। ঠিক কিনা বলো? ওদের প্রতিটা ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের দিনগুলো হবে নতুন দিন। আমরা সাজাবো নতুন বাংলাদেশ। আর ভারত না, গোটা পৃথিবীর সকল পরাশক্তি মিলেও বাংলাদেশকে চোখ রাঙানো সহজ, কিন্তু দমিয়ে দেওয়া সহজ না। ঠিক কিনা বলুন? এই বদ্বীপের মানুষগুলো 56,000 বর্গ মাইলের মানুষ, আর টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই মানুষগুলো কখনো পরাজয় মানে না। ঠিক কিনা বলো? মাঝে মাঝে হয়তো তারা চুপ মেরে থাকে, কিন্তু আবার সেই বসন্তের যখন হিমেল হাওয়া শুরু হয়ে যায়, আর বর্ষার প্রথম ফোঁটা বৃষ্টি যখন পড়ে, বড়া গাছের ভিতরে আবার ডালা গজায়। সুতরাং এই বাংলাদেশের মানুষগুলোকে যতই চেষ্টা করো, তারা স্বাধীনতা বুঝে, তারা মুক্তি বুঝে, আল্লাহর ভয় তাদের অন্তরে আছে। এই ভয় নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই। ঠিক কিনা বলো? 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। 33 বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি মাহফিল করে। তোমাদের এদিকে হয়তো আর আশা হয়ে ওঠেনি, মাহফিলে কদম দিলে 33 বছরের অভিজ্ঞতায় মাহফিলে কদম দিলেই মন সাক্ষী দেয়। আজকেও প্রমাণ পেয়েছি, সাক্ষী হয়েছে, তোমাদের এই উপস্থিতি, তোমাদের এই আয়োজন আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও যাব না। সবাই কোন আমিন? একটা লুকও উঠবো না, একটা লুকও যাব না। আমি জানি না রে কার মানাই, আমি জানি না কার আব্বা নাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, মাঝে মাঝে আব্বার কবরের কিনারে গিয়ে বসি। নিকশ কালো অন্ধকার, মোবাইল জেলে জেলে বাবার মাথা বরাবর গিয়ে বসে গুনগুন করে কথা কই। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। সুবহানাল্লাহ কয় না? কেউ জাগনা নাই। আমি মুশতাক ফয়েজি বাবার কবরের কাছে বসে গুনগুন করে মাথার কাছে কথা বলি, জিজ্ঞেস করি, বাবা, ও বাবা, তোমার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। ও বাবা, 11 বছরের রেখে তুমি ইন্তেকাল করছিলা, 3 টুকরা কাপড় পেঁচাইয়া তোমার যে মাটির কবরে শোয়ানো হলো, কনকনে ঠান্ডার ভিতরে তুমি কেমন করে বাবা ঘুমাও? ও বাবা, তোমার কি কবরে কোনো বিছানা দেওয়া হয় নাই? ঠান্ডা মাটির মাঝে কেমন করে তুমি ঘুমাও? কি তোমারে খাইতে দেয়? কি খাও বাবা তুমি? ঠান্ডার ভিতরে কম্বল দেয় নাকি? আমি বাবার লগে কত কথা কই, আমার বাবা একটা কথার জবাব আমারে দেয় না, একটা কথার জবাব আমারে দেয় না। আমি চিন্তা করি, আমার বাবার কোনো কথা পাই না। এই তো জীবন। আজকে এখানে হাজারো জনতা যারা আছো, আমার মতো অনেকে আব্বা হারাইছো,
অনেকের আম্মা হারাইছো, অনেকেই মা বাবা কবরে শোয়াইছো। আজকে কবুল হওয়া মাহফিলটাতে চলো সবাই মিলে 2 ফোঁটা পানি ছেড়ে একটু দোয়া করে দেই, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়, পড়ো আমি। সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন। দোয়া না করে আমরা কেউ যাব না। মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় মসজিদ পুনর্নির্মাণে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, মসজিদ পুনর্নির্মাণ হবে। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কাউকে উঠতে বসতে যাব? আমি কাউকে উঠতে বলি নাই। সবার আব্বার জন্য দোয়া করে যাবা। কোন ভরসায় হাঁটতেছো? তুমি কবরে যাবা না একদিন? তোমার বাবাকে ফেলে তুমি চলে যাও, লিখে রাখো সাদা কাগজে, তুমি যেদিন কবরে যাবা তোমার সন্তান দোয়া করবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না। ঠিক কিনা? হাইটেন না, হাইটেন না, পারলে দেবেন, না পারলে নাই, ওঠাউঠির দরকার নাই। 1 নম্বরে আছেন 50,000। কই? মাশাআল্লাহ, মুস্তাফা কামাল আব্বা আম্মা আছেন? মুস্তাফা কামাল ভাই আমার হাবিব ভাইয়ের মামাতো ভাই। হাবিব ভাই আমার আত্মীয়, সেই সুবাদে মুস্তাফা কামাল ভাই আত্মীয় হয়ে গেলেন। আমার ভাই উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বে কারিম, 2 নম্বর একটা লোক দরকার। হুজুর দোয়া করে দেয়, আব্বার রেখে যাওয়া জমিনের ভিতরে ভবন উঠাইয়া খাই, বাবার উঠানো ভবনের ভিতরেই তো ঘুমাই। হুজুর দোয়া করে দেন বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমিও দিয়ে দেব 50,000 টাকা। এই যে ভাই, ভাই এই ছেলেরা বসাই দেন তো, বসো। বেয়াদবি করতেছো কেন? মসজিদে টাকা উঠতেছো, তোমার সহ্য হয় না? শয়তানে আইয়া কই বইয়ের উচিত কীর্তি, মসজিদে টেহা উঠতেছে, উঠবি না। এটা বিবেক খাটাইয়া কাজ করা লাগে না? মসজিদ কি আমার? মসজিদ কি একজনের? আপনারও তো মসজিদ, আপনিও তো এই মসজিদে নামাজ পড়বেন। আপনি পারলে দেবেন, না পারলেন আপনি উঠে যাবেন কেন? আপনার দেখা দেখি আরো 5 জন উঠবে, ওই 5 জনের একজনে 100 টাকা দিত, আপনি যা আপনার কারণে যে দিতে পারলো না, ঘটনা কি? কি কারবার কি? একটু হিসাব মিলে কাজ করে, সব জায়গায় তামাশা চলে না। 2 নম্বরে একটা লোক দরকার 50,000 টাকা। কেনা আব্বা আম্মা আছেন? জনাব নজরুল ইসলাম আমার ভাই, আব্বাও আছেন, আম্মাও আছেন। আমার মহব্বতের নজরুল ভাই, উনি দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, নজরুল ভাইয়ের আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিও। 3 নাম্বার কে আছো? 50,000 টাকা। জনাব সুলতান সাহেব 3 নম্বর। জনাব সুলতান আহমদ সাহেব 3 নম্বরে দিল মারহাবা কানা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও,
কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। 4 নাম্বার, একটা লোক আমার দরকার 50,000 টাকা। 4 নাম্বারে আছেন? 4 নাম্বার নাই? এত বড় প্যান্ডেলটার মাঝে জনাব আলহাজ জহিরুল ইসলাম কত? 50 না, আমি 50 কইছি, আপনি 1 লাখ দিলে কি আমি না করবো না? কিন্তু আমি কি এরকম মানুষ মনে করছেন? আপনি দিতে চাইবেন আমি নিমু না, আমি হেই হুজুর না। বড় জহির ভাই স্বীকার করে না বড় যে। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, আমার প্রিয় ভাই, মন দিয়ে কথা শুনেছেন ভাই, নিষ্পলক নয়নে তাকিয়ে থেকেছেন, মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো অন্তরে গেঁথে নিয়েছেন। আমার জহির ভাই 4 নাম্বারে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5 নাম্বার, একটা লোক আমার দরকার 50,000 টাকা। জনাব নাসির সরকার সাহেব, মসজিদ কমিটির সেক্রেটারি জনাব নাসির সাহেব 5 নাম্বারে দিল 50,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ ও আল্লাহ, তুমি মসজিদের সেক্রেটারি বানাইছো, জান্নাতের ভিতরও আমার ভাইয়েরে তুমি একটু মর্যাদার জায়গা দিয়া দিও কলাবে। মসজিদের সভাপতিকে, সভাপতিকে তা আবার আপনার কাছে একটা বিচার দিই। বিচার হইল, সেক্রেটারি যদি 50,000 দেয়, সভাপতির কি করা দরকার? আরে ডাবল না দেখুন তো কইব, তো একটা কিছু তো কইব। হ্যাঁ, একটা আছে না একটা। জনাব হাবিব ভাই, আমার প্রিয় ভাই, বর্তমান সভাপতির দায়িত্ব পালন করতেছেন।